নাগরিক অধিকার মৌলিক অধিকার ভোগ করবে। কিন্তু আমরা এদিকে ক্রমশ যখন মানবাধিকারে পরিণত করেছি, আসলে আমরা মানুষকে ছোট করে ফেলেছি। কেন আমাদের ছেলে মেয়েদেরকে পয়সা দিয়ে ইন্টারমিডিয়েট পাস করতে হবে? দুনিয়ার সব দেশে বুনিয়াদী শিক্ষা সম্পূর্ণ অবৈতনিক। এদের একটা রেললাইন বসাইছে 9 মাইল বা 16 কিলোমিটার। আপনি এটা বললেন যে মেট্রো রেল করে আমি পৃথিবীর পর্যায়ে নিয়ে গেছি, কিন্তু সাধারণ ঢাকায় গণপরিবহন ব্যবস্থা করার মতো অর্থ আমাদের নেই। প্রজা মানে হচ্ছে আইনের অধীন, সকলকে আইনের অধীনে থাকতে হবে। প্রধানমন্ত্রী আইনের অধীন, সভাপতি মানে প্রেসিডেন্ট আইনের অধীন, সকলেই আইনের অধীন। বিধাতা সংসদের রাজা, আমরা সকলে বিধানের প্রজা, এই অর্থে ব্যবহার করি। কিন্তু এই কথাটাকে অনেকে ভুল ব্যাখ্যা করেছেন। ধর্মের প্রসঙ্গটা খুব স্পর্শকাতর। অনেকে মনে করেন আমাদের দেশটা ভবিষ্যতে চলবে কিভাবে। আমাদের দেশে যদি শতকরা 100 জন লোক একটি ধর্মের হয়, তবু রাষ্ট্রকে চলতে হবে ন্যায় বিচারের ভিত্তিতে। এই ন্যায় বিচারের নাম কেউ তো ধর্মনিরপেক্ষতা বলেন। আমি যদি বলি যে ন্যায় বিচার মানেই হচ্ছে গণতন্ত্র, এবং গণতন্ত্র মানে হচ্ছে সকল জনগণের শুধুমাত্র ভোট দেওয়ার অধিকার নয়, সেটা তো খুবই দরকার। আমাদের আইনের শাসন চাই। ডক্টর মাহাদি হাসান অনুশাসন বললেন, আমি অনুটা বাদ দিতে চাই। আমাদের আইনের শাসন চাই, আমাদের সম্পূর্ণ স্বাধীনতা চাই, শুধু ভোট দেওয়ার ক্ষেত্রে নয়, চিন্তার ক্ষেত্রে, ধর্ম পালনের ক্ষেত্রে, এবং আমাদের ধ্যান ধারণা প্রচারের ক্ষেত্রে যেন কাউকে বাধা দেওয়া না হয়, সংবাদের ক্ষেত্রে না। তো সেই জন্য বলি, আসল কথায় আসি, আমাদের এখন স্বাধীনতার প্রকৃত অভাব কোথায়? এই দেশের এখন সরকারি হিসাবে শতকরা 26 জন লোক নাম দস্তখত করতে পারে না। আমাদের শিক্ষার অধিকার যদি গণতান্ত্রিক অধিকারের অংশ হয়, বর্তমান সংবিধানের সবচেয়ে বড় ত্রুটিটা কি? যে অধিকারগুলোকে আমরা বলবো মানুষের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান প্রভৃতি মৌলিক অধিকার, এইগুলো এখন রাষ্ট্র পরিচালনার মন্ত্রী হিসেবে রাখা হয়েছে, যেগুলো দাবি করে আপনি আদালতে যেতে পারবেন না। কিন্তু দুনিয়া বদলেছে গত 80 বছরে, জাতিসংঘ বদলেছে, এই দাবিগুলো এখন আদায় করবো। সুতরাং যদি আপনি শিক্ষার ক্ষেত্রে কোনো রকমের সার্বজনীনতা না আনতে পারেন, তাহলে দেশে গণতন্ত্র হবে, এটা অসম্ভব। স্কুলে কেন আমাদের ছেলে মেয়েদেরকে পয়সা দিয়ে ইন্টারমিডিয়েট পাস করতে হবে? দুনিয়ার সব দেশে বুনিয়াদী শিক্ষা সম্পূর্ণ অবৈতনিক, শুধুমাত্র সমাজতান্ত্রিক দেশে নয়, যেগুলো ধর্মতান্ত্রিক দেশ সেখানেও। এবং আমাদের জাতিসংঘের দাবি চাই যে শিক্ষা হবে অবাধ এবং একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত অবৈতনিক, তার হচ্ছে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। এবং তারপরে পেশাগত শিক্ষার ক্ষেত্রেও যার যেটা ইনক্লাইনেশন সেভাবে সে পেশা দেবে এবং ইচ্ছা করে সে পেশা পরিবর্তন করতে পারবে। আমাদের সেই স্বাধীনতা নেই। যে কথাটা আপনি বললেন আমাদের ছেলেমেয়েরা বিদেশ চলে যাওয়ার জন্য উন্মুখ হবে না, হবে না কেন? আমি তো এখানে তাদের জন্য কোনো আশার প্রদীপ জ্বালাতে পারিনি। আসুন আমরা সেই আশার প্রদীপ জ্বালাই। শিক্ষা, চিকিৎসা, এমন ঢাকা শহরের মতো শহর, এদিকে সভ্য শহর মনে করেন আপনি, এদের একটা রেললাইন বসাইছে 9 মাইল বা 16 কিলোমিটার। আপনি এটা বললেন যে মেট্রো রেল করে আমি পৃথিবীর পর্যায়ে নিয়ে গেছি, কিন্তু সাধারণ ঢাকায় গণপরিবহন ব্যবস্থা করার মতো অর্থ আমাদের নেই। যখন জাতীয় শিক্ষা ব্যবস্থা জাতীয় আয়ের শতকরা 6 ভাগ ন্যূনতম খরচ করার যে বিধান আজকে 50 বছরেরও বেশি আগে জাতিসংঘ দিয়েছে, সেটা বাংলাদেশে কখনো 2% বেশি খরচ করা হয়নি। তাহলে এই যে দিনের বেলা এই যে পুকুর চুরি বলেন আমাদের পয়সা নেই, তো আপনি পদ্মা সেতুর উপর রেললাইন বসালে কিভাবে? বসানো কিন্তু পারতেন না। ধার করা পয়সা হলো আমাদের দিতে হবে। এটা এক জায়গায় আপনি 4 দিন খরচ করেছেন, আমাদের তো শোধ করতে হবে। কিন্তু কই আপনি প্রাথমিক বিদ্যালয়ে এখন স্কুল ফিডিং প্রোগ্রাম করতে পারেননি। আমি দ্বাদশ শ্রেণী বাদ দেন, আপনি 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত এখনো সবাইকে শিক্ষিত করতে পারেননি। কিন্তু সত্যিকার অর্থে আমরা মানবাধিকারের কথা বলি, আমি মানবাধিকারের কথা যদি বলতে চাই, আমরা নাগরিকতার কথাটা কেন ভুলে গেলাম? সংবিধানে যে একটা ফান্ডামেন্টাল রাইট হচ্ছে নাগরিক অধিকার, তাতে আমেরিকান প্ররোচনায় আমরা মানবাধিকার কথাটা বলা শুরু করেছি। মানবাধিকার প্রধান ত্রুটি হচ্ছে কাকে আপনি মানবদণ্ড করবেন, কাকে মানবদণ্ড করবেন না, শিক্ষা কিন্তু আপনাকে দেওয়া হয়েছে। যদি বা জাতিসংঘের যে আন্তর্জাতিক মানবাধিকারের ঘোষণাপত্র তাতে লেখা আছে সবাই যারা জন্মে গ্রহণ করেছে মানুষের সেই মানবাধিকার পাবে, কিন্তু আপনি একটু চিন্তা করে দেখবেন যদি আপনার রাষ্ট্রের নাগরিক না হয় সে কিন্তু সব মানবাধিকার পায় না। রিফিউজিদের কথা চিন্তা করেন, যারা ইউথেনাসিয়ার মৃত্যুর অপেক্ষা করছে তাদের কথা চিন্তা করেন, বহু রকমের চিন্তা পাবেন। যাদেরকে গুম করা হচ্ছে তাদের কোনো মানুষ ট্রিট করছে না। আপনার দেশের নাগরিক হওয়ার এই যে মার্কিন শর্ত, এইটাই বর্তমান কিন্তু রাষ্ট্র ইসরায়েল দেখলে বুঝতে পারবেন। ইসরায়েলরা বললো কি তারা ইউরোপ থেকে বিতাড়িত হয়েছে, ইহুদি হিসেবে তাদের কোনো মানবাধিকার নেই, কেননা তাদের কোনো রাষ্ট্র নাই। তখন তারা আগে রাষ্ট্র করলো, অর্থাৎ রাষ্ট্র করলে মানবাধিকার আসে। সেই জন্য আমরা মানবাধিকারের প্রথম শর্ত আমাদের রাষ্ট্র পুনরুদ্ধার করেছি।
এই রাষ্ট্র না থাকলে আমাদের মানবাধিকারও থাকবে না। সেই জন্য রাষ্ট্রের যে সদস্য আমরা, অনেক আমাদের বন্ধুরা না বুঝে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একটা ভুয়া কথা বলে আমরা কাজ বুঝি, আমাদের দিকে রাজা আছে। কিন্তু আমাদের মাননীয় শ্রদ্ধেয় বন্ধুরা বোঝেন না যে প্রজাসাধারণের অর্থ কি। প্রজা মানে হচ্ছে আইনের অধীন, সকলকে আইনের অধীনে থাকতে হবে। প্রধানমন্ত্রী আইনের অধীন, সভাপতি মানে প্রেসিডেন্ট আইনের অধীন, সকলেই আইনের অধীন। বিধাতা সংসদের রাজা, আমরা সকলে বিধানের প্রজা, এই অর্থে ব্যবহার করি। কিন্তু এই কথাটাকে অনেকে ভুল ব্যাখ্যা করেছেন যে আমরা নাগরিক হতে চাই। তাহলে আমাদের কোন লোকেরা কি করবে? আমাদের উচিত দেশের সমস্ত সদস্য তার নাগরিক অধিকার, মৌলিক অধিকার ভোগ করবে। কিন্তু আমরা এটিকে ক্রমশ যখন মানবাধিকারে পরিণত করেছি, আসলে আমরা মানুষকে ছোট করে ফেলেছি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।